ছেঁটা দিয়ে তোমাকে আমি দিম্মা ছাড়ো ছাড়ো, ছেলেটা ছাড়ো। দেখতে তো পাচ্ছেন কি অবস্থা, আপনি যান এখান থেকে, যান। যাচ্ছি, তবে মতিকে মুড়ো ঝাঁটা দেখালে শোধ আমি তুলবো, এই অপমানের শোধ আমি তুলবো। যাও যাও, রোয়াব দেখেও না, বেশি রোয়াব দেখাচ্ছে, না পুরনো শোধ নিচ্ছে আমাদের। শান্ত হও, এত উত্তেজিত হয় না, ঘরে যাও। যাও বাবা, চলো ঘরে নিয়ে যা, চলো। বড়দিদি, বাবারে বাবা, তোর এই ছাত্রগুলো কি দুষ্টু রে। হ্যাঁ, পড়া হয়ে গেছে তারপরেও বাড়ি যাওয়ার নাম নেই। এই সারা উঠোনটা জুড়ে কি তোলপাটটাই না করে গেল। উফ, দুষ্টুমি করবে না, সবাই কি আর আমার শালুক রানীর মতো লক্ষ্মী মেয়ে? উফ, বাবারে বাবা, কোথায় গেছিলি? আরে মিন্টু কাকা ট্রাক্টরটা পরিষ্কার করতে গিয়েছিলাম, সে কি নোংরা, পরিষ্কার করতে করতে তো আমার দম বেরিয়ে গেছে। তুই ট্রাক্টর পরিষ্কার করতে গেছিলি কেন? আমি কাল পরিষ্কার করে দিতাম। দিদি, আমাকে একটা কথা বলতো, তুই আর কত কাজ করবি? হ্যাঁ, তুই মাঠে ঘাটে কাজ করবি, লোকের বাড়িতে দুধ দিবি, ট্রাক্টরটাও তুই পরিষ্কার করবি, এটুকু আমি করতে পারি না? খুব পেকেছিস না? ঠিক আছে, এতই যখন কাজ করার ইচ্ছে, কাল সকাল সকাল আমি চাষের জমিতে যাব, তাহলে বাড়ি বাড়ি দুধগুলো একটু পৌঁছে দিস তো। আচ্ছা ঠিক আছে, দেবো। বড়দিদি, বলছিলাম যে তুই একটু সাবধানে মাঠে কাজ করতে যাস, কারণ ওই মতিকে বিশ্বাস নেই। দেখ না, সকালবেলা এসে কেমন তাণ্ডবটা করে গেল বাড়িতে। দিম্মা, মতি কাকা শুধু হম্বি তম্বি করেছে, আর কিচ্ছু করতে পারবে না। তুমি সেদিন যা ওকে ঝাঁটাপেটা করেছো। বাড়িতে কেউ আছেন? আপনি? নমস্কার, আমি দর্শী। আপনার নাম তো সোহাগ, আপনি নিশ্চয়ই আমাকে চিনতে পারলেন না। আপনাকে তো আগে এই গ্রামে কখনো দেখিনি, আপনি আমার নামটা জানলেন কি করে? আপনার নাম আমি জানলাম কি করে, তাই তো? সেটা জানতে গেলে ছোট্ট একটা ইতিহাস বলতে হবে, সেটাকে বলেনি। আমি দর্শী, আমি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছি। এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করার মুখ্য উদ্দেশ্যই হলো এই গ্রামের চাষিদের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা। আমার বাবা পাশের গ্রামেরই ডাক্তার, তার খুব ইচ্ছে ছিল আমি ডাক্তারি পড়ি, কিন্তু আমি এইসব পথ মারাইনি। লোকটা নিজের ব্যাপারে এত কথা বলছে কেন? কি জানি, বুঝতে পারছি না তো। আমি বুঝিয়ে দিচ্ছি। আমার এই আত্মপরিচয় দেবার একটা কারণ আছে। সেই কারণটা হলো, আমি এগ্রিকালচার নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আমার 80 বছরের ঠাকুমা একেবারে উঠে পড়ে লাগেন আমার বিয়ের জন্য। এই গ্রামেরই এক ঘটক, কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, দামোদর ঘটক। সে প্রায় রোজ 20 থেকে 30 খানা করে পাত্রীর ছবি এনে আমার ঠাকুমাকে দেখাতেন, কিন্তু আমার ঠাকুমার কিছুতেই কাউকে মনে ধরতো না। শেষমেশ এক পাত্রীকে আমার ঠাকুমার খুব মনে ধরে। শুধু আমার ঠাকুমারই নয়, আমাদের বাড়ির প্রত্যেকের তার ছবি মনে ধরে, স্পেশালি আমার। কিন্তু সেই বিয়েটা আর হয়নি। কারণ হিসেবে শুনলাম যে পাত্রী নাকি ভীষ্মের পণ করেছে যে সে বিয়েই করবে না। আর সেই পাত্রীটি আর কেউ না, আপনি। আমি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দামোদরকে একবার তোকে না জানিয়ে আমি আর মা তোর একখানা ছবি পাঠিয়েছিলাম ভালো সম্বন্ধের জন্য। আপনার ওই ছবিটা আমাদের কাছে এসে পৌঁছায়, আর আমি সেখান থেকেই আপনার নামটা জানতে পারি। আমার এই এতগুলো কথা না বললেও চলতো, কিন্তু কি করবে বলুন, আমার স্বভাবটাই এরকম, বেশি কথা ছাড়া আমি থাকতেই পারি না। মেয়ে আদত সে মজবুর হু। আচ্ছা, অনেকক্ষণ ধরে বকবক করে চলেছি, এক গ্লাস জল হবে? হ্যাঁ নিশ্চয়ই। ও মিস দিদি,
একটু জল নিয়ে আয় না। আরে মিস দিদি একটু জলটা নিয়ে আয় যা। বলছি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েও আছি, একটু যদি বসা যেত। হ্যাঁ, নিশ্চয়ই এসো বাবা, এখানে বসো বসো। আপনি এখানে কেন এসেছেন আমি এখনো বুঝতে পারলাম না। বলছি, সব বলছি। আগে একটু জল খেয়ে নি, তারপর সব জানাচ্ছি। কি হয়েছে? এটা চিকেন কষা, এটা তো নুনের কারখানা মনে হচ্ছে। নুনটা একটু বেশি হয়ে গেছে না? বেশি? হ্যাঁ, এটাকে বেশি বলে? ভীষণ বেশি। উফ, না না, সত্যি বড্ড মিস করছি সোহাগকে। কি অসাধারণ রান্নাটা করতো সোহাগ। হ্যাঁ, তার কি অসাধারণ স্বাদ, তার কি অসাধারণ গন্ধ। এই রে, মিসফায়ার হয়ে গেছে। না না, মানে আমি বলতে চাইছিলাম যে সোহাগের রান্নায় তো ওই তেল মশলা এগুলো ঠিক ঠিক করে দিত তো সোহাগ, ওই বলছিলাম। এই বিষ্টু, বিষ্টু, অন্য যদি কিছু থাকে সেটা নিয়ে এসো। এই নুনে পোড়া চিকেন খাওয়া যাচ্ছে না। সোহাগ সমস্ত কাজ করে দিয়ে তোমাকে একবারে পঙ্গু বানিয়ে দিয়েছে দেখছি বিষ্টু। একটা সাধারণ চিকেন কারিও করতে পারো না? মন নেই তোমার কাছে? ঠিক করে বলো, তুমি কি কাজটা করতে চাও? দেখো, চলে যাওয়ার ইচ্ছে থাকলে চলে যেতেই পারো। ভাত ছড়ালে কাকের অভাব হয় না। আর টাকা দিলে ভালো ভালো শেফও পেয়ে যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চিকেনটা এখান থেকে সরাও। কইতেছি সকালের মাছের ঝোল আছে, লয়ে আসুন। কিছু তো একটা আনতেই হবে, নাহলে খাবোটা কি করে? যাইতেছি। মম, আমার খুব ঘুম পাচ্ছে, আমি শুতে যাচ্ছি, আমি আর খেতে পাচ্ছি না। সে কি রে, তুই না খেয়ে দেই চলে যাবি? না দিদি, আমার একটুও ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে, আমি শুতে যাচ্ছি, প্লিজ। গুড নাইট এভরিবডি। হ্যাঁ বলো। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। একটা কথা বলি, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আসলে ওই সোহাগ আপনাদের বাড়ি থেকে ঘাট ধাক্কা খেয়ে এই গ্রামে ফেরার পরে ভাবলাম একটু দুক্কু দুক্কু মন করে মাথা নিচু করে গ্রামে ঘুরে বেড়াবে। কোথায়, সে তো একেবারে ড্যাং ড্যাং করে নাচছে আর দ্বিগুণ দেমাকে ঘুরে বেড়াচ্ছে।